না 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 আর হইতো না আর আমি আর সহ্য করতাম না আমি আমার মাথা গরম হয়ে গেছে ওখন আমি মনে হয় একবার বাড়ি সিপাইয়া খাইলিম কি তো হইতো এই ও যে জুতার মাঝে ভেক লাগাই আমি এনে ঘরে থইলাম তোর চৌক নাই দেখছত না আমি মুছিয়া দিলাম গো শোনা জুতা মুছে দেব তুমি গরম হইও না মাথা ঠান্ডা রাখো তে দেরি করছ কেনে দেরি করছ কিতা লাগি তাড়াতাড়ি ও বা বুড়া ওটা তোমারে যে কইছিলাম আমার কাপড় সুপড় দইয়া দিতাই সপ্তাহ দিছনি ঠিক মতো না ভারিলিছো যুদ্ধি একজোড়া কাপড় ভারবো তে তোমারে ভারিলিমু আল্লাহ রে ভূত আল্লাহ ভুলি গেছিলাম রে ভূত নমাজও গেছিলাম কি স্মরণ রয়েছে ও না দুইয়া দিলাই মনে দইয়া দিলাই কেনে এখান কথা কইলে হুকুম দিলে কেনে মনে থাকে না ও বেটি আজ কি তাকিতে রাইনছো সবটা ঠিকঠাক রাইনছো নি নুন মরিচ দিছনি কোনটা সবটা ঠিক মতো দিছি কোনটা ভুল হইছ না তুই বাই থাকলে কেনে ইয়ালা দিয়ার জুতা ফুস ওখানে তলে যা বুচ্চা যদি তার গাড়ির মাঝে নুন মরিচ এক জারা সময়বো তে তোমারে নে করবি তেরা ইয়ারে একবারে বিরান করিলাম বিরান করি কিতা মাত্রা গো এই কিতা মারতাম তোমরা এখান খাম দিলে তোমরা করতে পারো না তোমরা থাকতে কিতা আমি খাবার মানুষ রাখতাম না না এটা কিতা মাত্রা গো তুমি দোয়াই আল্লাহর দোয়াইলে মাথাটা ঠান্ডা করো তো গরম হইও না বাদে স্ট্রোক করে লিবা তুমি যদি স্ট্রোক করো আমার কি তুই তোর কোন হইতো না দেশ আরো বেটাই নাছে বুঝছত না না আমি তুমি তবে হুন আমার কাম কাজ যদি কথার লগে নাও হয় তোরে আমি রাখতাম না বুঝছত জেবলা দিছো সময়ও তোরা দাও শোনা জানফা কি এটা করিও না তোরা সময় দাও কাম করার সময়টা তো দিতাই না নি তুই বাড়ি যাইস না আচ্ছা এ ওটা বুড়া বেটা আমার কাপড় দেওয়া তত দেরি হইল কিতা লাগি খেনে এই কইছো তখন দেওয়া লাগবো বাবাজি ও আব্বা আর ইলা ভুল হইত নাই আর ইলা কোনোদিন ভুল করতাম নাই বাবাজি কইলাম নানি বুলি গেছিলাম নমাজও গেছিলাম কি ও আমি নাই ওখন আপনার জেঠা জেঠা খাম নাই যে বাকি আছে আমি একবারে ফুই করে রাখি আপনার সব খাম আমি করমু বাবাজি আর যেবলা যে খাম দিবা না যাও গেছি তো করমু বাবাজি আর ভুল হইত না আমি একটা জিনিস বুঝি না বেটা কিচ্ছু কইয়া লগালগ করো না কিতা লাগি দেড় করো কিতা লাগিয়া বাবাজি দামান বেটা তুমি রে বাবা মনে কিচ্ছু লইও না টাইম তো বুড়া মানুষ না নি এর লাগি ভুলি গেছেন সমস্যা নাই আমি দইয়া দিলাই রাম ইয়া লগা আমার তোমার সমস্যা কি তাই মাতিয়া সময় নষ্ট করা কিতা লাগি আমার জামাই যেবলা কইছে খাবার দিছেন দুইয়া দিন যাও না জলদি যাও ওগো তুমি আমারে যে খাম দিছিল সব খাম আমি করলি যখন কইছেন আর কিতা করতাম কিতা বাকি রইছে অনেকটা বাকি রইছে তোর খামর শেষ নাই রাইতে দিনে তুই খামর উপরে থাকবে খালি তুই না তোর বাপ তোর মা তোমরা আবি গোষ্ঠী খালি খামর উপরে থাকবা বুঝছো নি আমি যা যা কইমু তা পালন করবা এখন কত হইছে তোর হাতও যদি কোনো কাম না থাকে তুই আমার হাত ফাউটি বিয়ে দিবে কোনো সমস্যা নাই আও না জলদি আও কিতাবে ই বেটাইও গেল কই দূর আমার মাতি না মাতে আমারও খাম করে নাস্তা করো সারা খাম ফালাই রইছে গো মাই কই গেল বেটাই গো দেখবা কুম্বালা দইটা রান্দা বাড়া কুম্বালা করতে আমি একটা জিনিস বুঝলাম না খাইতাম না নি বাসু বিল খটা বাজে বাসু খাইতাম না নি খারাও খাইবাই নে আমার তো দাওত এখানো যাইতাম শুনো চাই লউটা খান যে আমি তুমি তো দাও তো গিয়ে পেট ভরি লিবা রং করাইয়া লই আইতো গসাইয়া লই আইতো আমার কথা আমার বাবার খাফর দুইটা দুইয়ে দেওয়ার কথা তাই কই গেলা আমি বুঝি নাই খাফরি বাসনি জুতাই গরর খাম আমি বুঝি না এ বেটা কই যে যায় আর কই যে থাকে আমি তো কিছু খানির টাইমে ঠিক হয়ে যাবে গরইয়া হাজির ভাই ফান্দানা গাড়িয়া ভাত খাইতে পারে হি আর খাবার সময় তারে মিলে না কিতা লাগি খবরদারও কইলাম ঠাস করি নিয়া বাতর বউলা তো খাওয়াইমু আজকে বা আখেরি খানি খাওয়াইমু তার বউলা কি বার তারে মরিয়া তুইয়া খাইলাই আমার তো মনে না খর যে দুটি ফাইতাম তার খান চিড়ি মালাই দিলা চিন্তা করানি দেগাই না আমাকে মানজো না করবা শোনা আস্তা গরে দরা খামে ও সোনার মাই গো ওই দেখো মাই আল্লাহর ফুয়া কত বড় সাহস দেখা যায়নি মারো দেখেছো সব দেখেছো হে রে ও সোনার মাই গো বুঝা যায় যে তোমার বাপরু গারো দান এই ও বেটা। দামাই হইয়া খাওয়াও তো সুজা দি এই বেটা তো সমস্যা কিতা হ্যাঁ ও জন্য আইয়া ফারুফে ফাও তুলে না দেখাইয়া ঘুমাই রে গরে খামি সা খেয়ে করে দিত খাফাই সা খেয়ে দিয়ে দিত এই মাইলে না বেটা দেখবাসন কুম্বালা দইটা রান্দা বেড়া কুম্বালা ওইটা খাইতাম কুম্বালা হি জানো কর দেখবাড়ি মারো না বাড়ি একটা ছোট মানে না খাই পাঠাই খারা হুনো খারা ও খানটা লইয়া যা বাজার হানো গিয়া রুসে যা গিয়া ওখানটা রং গিয়া পরিষ্কার করে লইয়া যা ফালিশ মার গিয়া আমি দাও তো যাইতাম রুসে যা গর জামাই দেখা কিতা ওলান সুজানি খাইতে আর ঘুমাইতে না তার গীত গাইতে আর আমরা ওলা বইতাম মুনানি আমরা তোমারে গরতি আস্থা করো খাম আমরা করতাম সুজা যাও খামা কোন গিয়া করো কিতা বেটা কুম্বালা রান্দার কুম্বালা খাওয়াইবে বেল হটা বাজে ইয়া আল্লাহ ই হিলোলা খান জেলা খামর হরমাইছে আমার উপরে ইটা দিরায় আমি তো যন্ত্র নাই মেশিন নাই রোবট নাই আমি তো মানুষ আমি যে উফয়লা থেকে আইয়ার খামো আমাইছিলাম
আমি তো এই বাড়ির জামাই হিসাবে নাই, খামলা বেটা হিসাবে আছি। তা আমার যারা সুযোগ দেও, সময় দেও, আমি কাম করতাম তো আস্তে আস্তে। আমি তো মানুষ, আমারও তো জান আছে। আমি একলগে অকলর মাছ কিলা শুনো। আব্বা আমি ওখান কিতা খাবার দইতাম নি না, ডেক মান যাইতাম না, ভাত তরকারি রান্ধতাম নি না, তোমার জুতা লইয়া বাজারও যাইতাম। ওখন আগে তুমি তাই নহলে ডিসিশন নেও আমি কিতা করতাম। আর একটা কথা কই আব্বা, আমারে যে সময় ফয়লা বিয়া করাই ও বাড়িত গড় জামাই হিসাবে ভার করিয়া আনো, ও সময় কইলা গিয়া আর যে দামান হিসাবে নাই, ফুয়া হিসাবে রাখবা। ওখন এই যে অত্যাচার কররা, আসলে সবটা তো দেখা যায় উল্টা। আমি কিতা মনে অপরাধ করলাম, কিতা অন্যায় করলাম, আমার যে শাস্তি আপনারা হলে দিরা। কইলাম হরি এর লাগে কিতা ঠেকাত, হ্যাঁ তো কইছি হরি কিতা কোনো বিপদ ফুরি গেছে। আর কইছি হরি কিতা তোমার ওলা সাঙ্গ তুলিয়া রাখতাম না কিতা। ও সোনার সান রে, তোমারে জেলা ফয়লা মনও করছিলাম, তোমারে জেলা ফয়লা ভাবছিলাম না। তুমি তো ইলা নাই গো সোনার সান, তুমি তো ইলা গিয়া মৌ আলু। বাবা রে বাবা, হাই গে ভাই, ভাত খাওয়াও তো সুজানি আমার ওখান তাকো সাইটা ভাত খাই থইলে মাথার গাম খাওয়া ভালানি লাগে। ও তো সুজা নাই, মজার মজার মাছ খুবাইয়া মুরাইয়া খাওয়া, ভাত খাই থইলে কষ্ট করা লাগে। ও কষ্ট এটা কোনটাও না, যাও তাড়াতাড়ি যাও, আগে আমার জোতা লইয়া বাজারও যাও, এটা খাম ফটাইয়া করবা যাও। দূর আব্বা, আমি কোনটা বুঝিয়া পাই না রে আব্বা। তোমার তার সমস্যা কিতা, তোমার আর আমার সমস্যা কিতা? এই বেটার লগে তো মিঠা বুকে মাথা দরকারটা কিতা? লাত্তির খাটো লাত্তি দিয়ে পাখানি লাগে, যে জেলা তালিকে ওলা ব্যবহার করা লাগে। শুনো আব্বা, যেদিন নানি ফয়লা আমরা সংসারে তান বিয়ে হইয়া আইসলা, ফয়লা ফয়লা ও সোনার মাই গো মাই, কিটা তোর হুট হরমাই তাই না আমারে দিতা। তানোর হাত ফাউটি ভাইয়া দেওয়া লাগতো, তানোর বাত মুখো তুলে খাওয়াইয়া দেওয়া লাগতো, লঙ্গি ধুইয়া দেওয়া লাগতো, কাপড় ধুইয়া দেওয়া লাগতো, বাসন সকলটা আমি করা লাগতো আব্বা। আমার ঘরও থাকতা, আমার ঘরও খাইতার, আমার দি কাম করাইতে হুকুমদারে করতা, ইতার দিন শেষ, ইতার হইতো না। এখন যদি ভাত খাইতো বেলায় বেলায় আমার থেকে ডেগো খান লইয়া গিয়া চুলাত গিয়া বউ ভাত বউ, আর না কিন্তু খানি বন্ধ, আইতার খানি হইতো না, চুলা তো ডেক বইতো না। শুনার সান ঘর জামাই থাকবো, এবার তোমার মুখও তুলে আমরা ভাত খাওয়াই, তুমি তো কিলা চিন্তা করো তুমি। ও বেটি মুখ কান বন্ধ করছাই, ও যে মাতিয়া সময় নষ্ট করাই, ই বেটারে কিতা খালি বইয়া রাখলো ইবনি। আমি একটা জিনিস বুঝলাম না বেটা, তুমি সব কাম কাজ আটাইয়া রাখলাই না, আর এখন কাম করিও। আজকে চারটা মাছ মারিয়া নিও, ঘরে তো বইয়া বইয়া খালি খাই দিয়া, আর কোনো কাম করায় না। দেশি মাছ ছাড়া আমার ভাত খাওয়া হয় না। তুমি এক কাম করিও, চারটা মাছ মারিয়া লইয়া আইও। ইয়াল্লা আম্মা, আমি তো কোনোদিন মাছ মারছি না, একটা দিন আমি মাছ মারমু কিলা। ও রে সোনা রে, তোমারে বুঝা গেল যেমন আতো ধরি কাইতামে বেটা বন্ধ যা, বন্ধ গিয়া দে টেফু টেফু বাচ্চাইতে নাই নিকিলা জাল দে, ওলা ফেলাঞ্জাল এখন লইয়া দা, ও ফেলাঞ্জাল না ওলা ধরবে ধরি, ওলা ঠেলা দি। ইয়া আল্লাহ, হতা কি আমার বাপমাই তোমার হিকাইয়া দিতানি, বুঝা না? সোনার সামস মুখ লইয়া তোমার জন্ম হইছে, তুমি কোনটা চিনো না কোনটা কোনার বালা বালা গিয়া মাছগুন মারিয়া লইয়া যাও, বাড়িয়া গরো কাম করবা। যা বেটা ফট পাই যা, গর জামাই থাকে খাইতা না, তার গীত গাইতা। দেখো যেন খালি কিতা যেন খোরের বেটা গামা দেখাই নি, শরীর যেন বানাইছে খাইয়া খাইয়া, 8 লাখ শরীর বানাই লিছে। মার দেখানি খাই দে তো নানি দুটো আখান দিতে নাই, ওই দে দুটো আখান দে না খোটা খোটা। আম্মা কোনো লাখান তান্ডে হস দেওয়া যাইতো না, গরুর যা যা খাম আছে সকলটা তান্ডে দিয়ে করানি লাগবা। মাছ না খাইতা খানি কি দাম নাই নি গোটে। তুই তোর জামাইরে ঠেলা ঠেল দিয়ে করতে করতে কোন দিকে মারা ঠেলা মারি। আমার গৌ তো ঠেলা মার তোমার তো অভ্যাস হয়ে গেছে, বুঝো না? কোন আমার কথা শুনো, চা দোকান হুরাইয়া দান চারটা হুকানি লাগবে, কারণ চাউল শেষর ফতে। ওই ওই খাম আর কিতা করানি যায়। ও আম্মা, আমার বেলাও ছিড়ি গেছে, গুছিলানি লাগবে। দুটো লাখিও করানি লাগবো রানী, রাখলে চাই গেছে না রাখলে এটা বারিশাত রানবা কিলা। এই যে সেবলা গোরাইয়া মাতি দেখো কাম করে নি, কাম করে নি, হস দেওয়া যাইতো না। বাজারও হোক তার গিরাম কিতা খাইতা ইয়ার কিলা বাস্তা। এই জেনিসলাম নি রে, কিতা হইছ? ও তো বাজারের ব্যাগটা আমার বাড়িতে নিয়ে দেয়াই গেছা। আমি একটা জিনিস বুঝলাম না হয়েছে, আমি আপনার গাঁর ফুরুবনি জামাই, এই গাঁর দামা না আমি, আপনি আমার এই তুই তুকার করি মাথায় কিতা লাগে? তোর কিলা মাথাইতাম, তুই গড় জামাই বেটা। বুঝছি ভাইসাব, তো গোর জামাই উইলাম করি, আপনি আমার লোকে ওলা দুর্ব্যবহার করতানি, ওলা তুই তুকার করতানি। আর এই বাজারের বেগি গো আমি নিয়ে বই আইতাম কিতা লাগে? আমি তো আপনার ঘরের ঘর জামাই না, আমি আপনার হুটোর মাই শুনতাম। ইটা কিতা তোর মাত মাতন ভাইসাব? এই বেটা বইতল, তোর লগে কিতা আমি জাত বে তোকে মাথা লাগবো না কিতা? হ্যাঁ আসস বইতল এক ফরমাইশ দিছি করি লইতে, এখন তুই যে ক্লাস করাত আমারে লাগাইলে আমি দেখা যায় তোর স্কুলে ভর্তি হইতাম হইব, আইন কানুন শিখতাম হইব। এই
বেগুগু দিছি আমার বাড়ি ফট করে দিয়ে আর না খানারে তেমন বাটে মারমু জাত করে উঠবো কইবারে হে 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 ভাই সাহেব ইনি দেখা যায় আপনি বেলাইনি মাত্রা আমি গোর জামাই হইলাম করি কিতা আপনি আমার উপরে আতুল লিলতা আপনার হরমাই শুনতাম না করিয়া ইটা কিতা তোর মাত মাত ভাই সাহেব আমি ওই যে একবারে নাই মানুষের হওয়া নাই আমার ওই আয়েক না আছে গণগোষ্ঠী আছে আমি একবারে হতো আর ভাই সাহেব এই তোর যদি জাতমত থাকতো মানিজ্য থাকতো তে তো তুই বিয়া করিয়া গোর জামাই থাকলে না অনে তুই গোর জামাই তাকস হিসাবে তুই লেগে তো জাতমত নাই তুই লেগে হাল ফরে একটা কুত্তা এই আমি গুলজার রে এই দেশের মানুষে কিন্তু সুন্দরভাবে চিনে গুলজার এক কথার মানুষ তোরে আমি উঠিয়া কইছি আমার ও ব্যাগ নিয়ে তুই বাড়িতে দিয়েইতে যদি দিয়াস না আমার বাড়িতে কিন্তু তোরে ফিটিলিমু ওখান খুব আমি আপনার বেগ দিতে পারতাম না দেখে আপনি কিতা করতে পারেন কিতা কইলে তুই আরবার কসাই আমি দিতাম না আপনার বেগ দিতে পারতো না এই এই দিতে না কেন দিতে না কেন লগ 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 ব্যাগ লো না আরো তুমি ফুকটা ব্যাগ লো কইলাম না আমার আমার বাড়িতে নিয়ে দিয়েইতি আল্লাহ আল্লাহ বইতল হৌর বাড়ির তাকের খার বেজাত একবারে খা মুন্ডি আনলে তার যেমন একবারে চামড়া সিরিজের এই হৌর বাড়িতে খাইলে বেটা হালাল করিয়া খাইতে এই সুন্দর মতো ঠিকঠাক বেগ দিয়ে আইস আবার শুকর বাইরে আমার বেগে সামানা উল্টা পাল্টা করিস না চৈতার বাপ রে বাপ খাইয়া কোনো খাম নাই সুফাত বইয়া যে সুন্দর শেখ দিরা গরো খাম কাছে করতো আর এই শেখ দিরা কিটা লাগি আমার জানি গুলজার হিসাবে তাবাইলি সই মারছ খেনে মারছেন গুলজার হিসেবে তোমারে তাই কইছিলাম আনি তানোর বাজারের ব্যাগ নিয়ে বইয়া বাড়ি দিতাম আমি না করছি যে তোমার ব্যাগ আমি বইতাম এটা লাগি ও আমার তাই চিন্তা আরো হঠাৎ দিলা না খানে আরো হঠাৎ তোমার খানারে তলিতে দিলা না খানে কোন সাহস তুমি না করলা তার মুখের উপরে ব্যাগটা বইয়া নিয়ে দিয়াইলে তোমার তলাই পড়ি গেল নিনি আম্মা ও আব্বা দেখি দাও কত বড় খানদান গোটাইছন তোনাই ফরি দিব মাই গো মাই তোনাই রুতু মাইয়া করনি মাগ না খাইরা না তার গিত গাইরা আর তুই খাম একটা হরমাইশ একটা দিয়ালে মাইছে ঠাটা ফুরি যা তোনাই মাঝে কই গো ও দেখো গুলজার মাইছে তানে খাসিয়া দিছন খাসিয়া খানে খানে আবার গড় দিলা হরমাইশ একটা দিয়ালে খালি ওটা হরন না করে ফারতা না করতাম না এই না সেই না গুলজার মাই ওলা বড় মুখ করে তোমার হরমাইশ একটা দিলাইছন তুমি কেন করতে আসলে নানি মুখ ফুজে না করছন জেলা গরম না করেন উড়া খাইয়া আইছন ঠিক আছে না দুই চারটা দিল না কিটা লাগি আমি একটা জিনিস বুঝলাম একটা খাম বালা খাচ্ছিলিস তুমি না করলা মানে তুমি করিলে তো ভালো আছে কোন মুখে তুমি না করলা তোমার শরম হলো না একজোড়াও ও বেটা তুমি অত উফতা খেতে দে বাবা আমার ওখান থাকো গরলা তোমারে কোনো খামর ঘর মারছিলে তুমি খালি না হুসতাও ইটা করো কেন পৌঁছাই তুমি আসো যেহেতু আমার বাড়ি গড় জামাই হইয়া গাঁও দেশর ঘরে ফারা প্রতিবেশী একরা ফুটফোর মাছ তো দিব রে বাবা তোমার ও বেটা এই ফুটফোর মাছ শুনলে কিটা তোমার হাত ভরে দিব না তুমি বেমার ভরে দিবা না তোমার গা জড়ি দিবা আমার ওখানটা তুমি পৌঁছাই ফুটফোর মাছ শুনলে তো আমারও শুনাম মানুষে কইব যে অমুকর দামান দে যাই হোক বা খোটা খান শুনে খোটা খান মানে তে খাম খান করে বাপ রে বাপ রে আমি একটা ইয়া মানুষ এক রুগা মানুষ শুনছ না রে বাবা তোমার বাটের গুড় খাইছ তুমি বাধা দিকে যাও দুই একটা খোয়া বইছে তো আমি আদিন ভাইলে হইব না বেটা আরো লুটাই আরো দুইটা বলন দিস হ্যাঁ না না আমি একটা জিনিস বুঝলাম না গুলজারিও কি জাতর মানুষ আর যেহেতু তুললে যেহেতু সইলিছ সই আমার দাবি হইলে কি তার লাগি এমন উড়া উড়তে জেলা 4-5 দিন থাকতে পারে মেডিকেল হুতনো আম্মা আব্বা আপনারা এটা কি জাতর মাত মাত্রা আপনার দামান রে একজনে অন্যায়ভাবে মারছে হাত তুলছে কোনানো আপনারা গিয়ে প্রতিবাদ করতা ওখান থেকে আপনারা সাহায্য দিরা হইরা আবার হইয়া দিরা বাদে মারতো হাসপাতাল ফাটাইতো এটা কি জাতর মাত ও সোনার মাই গো মাই কত বড় সাহস দেখায়নি আমার মা বাবার মুখে মুখে তর্ক আমার মা বাপে যেখান পালা মনে করছেন ওখানে কইরা তোমার লিয়ে আমার মা বাপে গর্ব করতানি তুমি গর্বর মানুষটা কিতা তোমার হরমাইশ একটা দিলাইছে তুমি কেন না করে উড়া খাইয়াইছো তোমার তো আরো দুইটা দেওয়ার উচিত আসলো এখন যে গরম মাঝে তো খাম কাজ ফালাইলি তা খেয়ে করতে আসলো আমরা করতাম আসতাম নি আসা দিন লাগে যেন বাড়িয়া গেছলা এটা খাম কাজ খেয়ে করতে আসলো যাও ফুলিও খান মুছে গিয়া
বাসন আছে বেশি নগুন দৌ গিয়া খাফার বাথরুম বিজে লগুন দৌ গিয়া সাদো মোরসর গাছ গুণ আছে গুণ তো গে পানি দৌ সকল তো তোমার খুইয়া হয়ে দেওয়া লাগবো নি বাপ তোমারে কাম করা নি মানে তোমার লগে লগে আমি নিজেও কাম করা সকল কাম তোমারে আমি খুইয়া দেওয়া লাগে কিতা লাগি আমি ওলা টেকছিলি তোমার কাছে বিয়া বইয়া ঘর জামাই তাকবাই খাইবা আরামে ঘুমাইবা খানিসার করলে তোমার জানো ধরি লাইনি তোরাই ফরি যায়নি দেখো তাই কি জিম ধরি যেন বইরিস তুমি যাও না কেন খামো আবাটি যাইবা না তামান অন্য বউ চাইবা তোমার লাগে আমার মাত আছে ই কদিন ধরে মাতমো কই আর মাতাও না আজ না মাতলেও ওইটো নাই মাতো না ও বেটা শুনো দেখান খৈতাম চাইলাম রে বাবা তোমার দেখো রে বাবা জিনিসপত্র কি আর দাম বাড়ছে ই বর্তমানে চলিয়া খাওয়া দায় করছে বড় ক্ষতি বুঝছো আমরা আগে আসলাম রে বাবা 3 জন ই আমরা টাই থুইয়া আমরা চলে গেছি এক বাটে বাবারে এখন তুমি আইছো আমরা 3 জনের মাঝে আরো একজন 4 জন তুমি আমরা গেছে আর একটা বুঝা শুনো আচ্ছা আমি কই যাই তুমি আমরা গেছে আরো বুঝা রে বাবারে একটা মাংস নাই একটা হানি খরচ বাক্কা পয়সা আইয় মাছ ই মাসে বাক্কা খরচ গেছে আইয় বাবা একটা একজন মাংস তোমার বাবর যে হানি খরচ লইয়া যে টেকা গুণা খরচ হইব বাবাও মাছও হিসাব করিয়া তুমি কত টাকা খাই যায় তোমার হলে কত টাকা খরচ হল ওগুনটা হিসাব করি দেখুন তেল সাবানের খরচ আছে দিলাই ভাই হোক কথা মিলাই যা পয়সা আম্মা আব্বা আপনারাই কি জাতর মাত্রা বিয়ার আগে আমারে কইলা আইনো ফুয়া হিসাবে না দামান হিসাবে না ফুয়া হিসাবে রাখবা মাথা তুলিয়া রাখবা আপনার আর ফুয়া নাই এর লাগি কইলা আমারে অন্য আইনা ভার করিলিটা ওখানে সাব্বা লাগাইছো না আমার টেক লাগিয়েছে আমি গর জামাই ঠিক আছে অসুবিধা না আপনারা মুখে দি চাইয়া আপনারা ফুরি মুখে দি চাইয়া আমি অন্য আইলাম ভার হইয়া আমার আয়েকনারে কইয়া বাড়ি ঘর হলতা ফালাইয়া ওখন কইরা আমি খানি খরচ দিয়া মাসুরা অন্য থাকতাম তে আর ইনো যেগুলো আমি খানি খরচ দিয়া থাকতাম তে আমার বাড়িতে থাকি না খানি বাড়ি থাকতাইনি কোনো সমস্যা না তুমি তোমার বাড়ি যাও কি তোমার বাড়ি তুমি একলা লগে আমি তোমার লগে যাওরা বেটি নাই রে শোনা তোমারই বাঙ্গা করে আমি থাকবো কিলা ওবাই কুতা আমার হবাই কুতা বারুইতা করে আমি থাকতাম পারবো নি গুফরর গন্ধ ফেয়াস দুঃখ মাই গো মাই তা চিন্তা করলেও আমার ডর করে এক কাম করো তুমি যে আমার বাপার শর্ত মানতে পারতাই না তুমি সোজা একলা বাড়িয়ে যাও কি তোমার লগে আমি হিনুকে তাকরা বেটি নাই আমি ওলা একবার পানি পড়ে গেছি তোমার ঘর বাঙ্গা করে আমি থাকতাম আমার কি তার অভাব আছে আর যদি থাকতে হয় আমার লইয়া আমার বাপমার শর্ত অনুযায়ী অনু থাকো আমার লইয়া আর নাই আমার তুমি পাইতা না আমার কইলিবা সে ইনো টাকা থেকে আমার জেলখানা টাকাওয়ালা আমি ইনো ইলা শর্ত দিয়ে থাকতে পারতাম না খানি খরচ দিয়ে থাকতে পারতাম না মামলা একটা দিলাই নারী নির্যাতন মামলা একটা দিলাই কি হামাই যাও হামাই দিতাইনি জেলখানা যেটা তোমার লাগি বালা কোনো হামাই যাও দিদাম মামলা একটা গিয়া কালকে যাও শান্তি হয়ে যাবে ওবে ঠিক শুনতে খালি নারী নির্যাতন মামলা দিলে হইতো না তো খাবিন হয়ে যাইতো খাবিনও গুণও গাওয়া লাগবো খাবিনের যে টাকা 10 লাখ আছে হাগুনো তুলিয়া দর থই যায় বুঝছো নি মালসা বানা বাবু তো আগুনো বাবা আমি এখান কথা কই 10 লাখ টাকা হইলো খাবিনত মালসা বানার অকলটা লাগাইয়া মনে করে 31 লাখ লাখানি 30 লাখ টাকা দিয়া রানি তুমি যদি কোনো আনা যাইতা কি যাও গিরে বাবা কোনো সমস্যা না আমরা ফুড়িরে আমরা ফালতাম পার ইটা কি জাতর মাত্রা আমারে আপনারা কোনো মালচা বানা দিলাইলা কইলা করতাম হিসাবে অন্য আনিলি বা মালচা বানা হলতা আপনার ঘর আছে যে তাই আমার দরকার লাগে অন্য আপনারা আরেকদিন ব্যবহার করতাম লাগি গেল না নি এটা কোয়া যায় দিছি আরে গলার রং পাসিনি বুঝিরা তো ও তো গলা বাইরে রাখি তা লাগি তুতা বাইরে বেশি কারণ মারিলো তুতা সিরিলি বুঝিরা ইটা আল্লাহ সইতা না ইটা সহ্য করতা না আল্লাহ ও মাই গড দেখরানি কি যে আমি একটা চিন্তা করি যাই এটা আপনি কেউ বুদ্ধি দিল ওখানে আমিও চিন্তা করলাম দেখরাইনি গো আম্মা বুবার মুখো মাত ফুটি গেছে সব দুষ্ট হইলে গিয়া তোমার আর আব্বার তুমি তাই হস দিয়া তাদের নষ্ট করছো আমি আগেও তোমার তাদের কইছি না টাইট দিয়া রাখো না আমার কোনো কথাবার্তা তুমি তাই শুনছো না এখন পাইছো নি মুখের উপরে জবাব দিয়ে তাই উঠিয়া গেছো কত বড় বিয়ার দপ জেং দেখাইয়া গেছো শোনার চান তোমার আমি জেং ছুটাইলাম আই খালি বন্ধ তোমার কোনো বাত খালি তুমি খাইতে পারতাই না বা খালি দেগো দিয়া আর দিবানি না আর বাড়ি ভাঙিলি আমি চিন্তাই না তো তুমি আমারে এবে খাটা খালি খানি বন করলে হইতো নাই গুলজারও লাগ ভাইটা মইব গুলজারও লাগ ভাইয়া নাই তারে কইতা মইব যে ঘটনাত বালা টিকে দিত রঙ কল বেশি বাঁচি দিত গড়টা ছাড়া করছিলাম না লাটর খাটর লাতে ফাঁকে আনা লাতে 6 মাস থাকে ওগুলো লাতে ফাঁকি তুইব এ সারা আর উপায় নাই রাম দাদা ঘটনাত দুয়ার করল হইতেছে ও বেটি যাতে তা রুসে তাকে খামর উঠে রাখ খাম কিন্তু তাহলে এত দরিয়া দিয়ে যা আব্বা দিয়া আগে গে তাদের সুব দিমু আমি ওই জন্য অত বড় সাহস করি তাকে গেলা ওই জন্য বিয়ার দমিটা খোলা সুখ দেখাইয়া গেলা ওগুলো আমি লইতা বইব নানি খারাও খামর উঠে রাখো খাম না করাই লইব না আমার তো
ওখান খুলিয়া দিলাই যে ওখান দুইয়া দিব না কাজ বেশি দিন হারা দিন ঘুরে খামো রাখো খালি খামো রাখো মারে গেদা দিন খাল বেশি বালা যান না হয় এর মাঝে ফগটো খালি কোনটা ভালো লাগে না মেজাজটা খালি কিরকিরি দেখে বুঝছ কোনো মন্ত্রীতে কোনো জাফটাও দিতে পারতাম না সুবিধা মতো ফোরেন না কাম কর 500 টাকা দে বাইরে বেলা এমনি বিকালে তোর আমি আমার থেকে টাকা হইতে আমার নিজেরও ফোকট চলে না, তুমি আছো তোমারে দিতে। তোর নিজেরও ফকেট চলেন না তে আমার লগে লো বুঝছ ফকেট চলার এক ব্যবস্থা করি ই গাঁও সাইডা যাই কি টাউনও গিয়া রিক্সা থাকি যদি বেনিটি বেগে একটা জাপটা মারতাম ফারি তে আর কোনটা ফাই আর না ফাই আইফোন একটা ফাইম আর আইফোন একটা ফাইলে তো চক্কা 2-3 সপ্তাহ চলতাম পারবো আগর দিন বাগে খাইলিছে এখন সাইডে মুখাই সিসি ক্যামেরা দেখিয়া ফুয়াই নকলটিন বাড়িতে আইব আর বাড়িত যদি আইও নানি একটা মাইরও মাটিত পড়তো না সারা গেছিন ফিটিত পড়বো শুনো ইটা মাথার থেকে বাদ দিলাও এ গেদা এই সিসি ক্যামেরাটা কোন গুলামে বাইর করেছে বুঝছো তো ও ক্যামেরাটা বাইরে ওয়ার ভরে বুঝছো তো আমার আফটার আফটিটাও কমে গেছে আর কপালও ঠাডাটা পড়ছে ও জগাই ভাই এ ও শিকারে গোয়ার শিকারি এগুলো তো আমরা গুলজার বাইর বনবে হয় গুলজার ভাই বোন আমিও দেখলাম এগুলো লগে কিছু থাকবো নি কোনটা তাহক আর না তাহক সুন্দর আছে একটু সময় তো চিৎকারি করতাম ভালমু হয় ও ফুল তুমি ওবাই আও তোরা একটু গেলান লই এ জগাই তুই আমার চিনস নি আমি গুলজারের বইন তুমি জেসার বইন থাকো এমপি মন্ত্রী মিনিস্টার জেসা প্রেসিডেন্টের বইন থাকো জগাই তা চিন্তা করে না বুঝছো ফেমু এহদান করছো নি যদি না কইরা থাকো তোমার ফুল আমি জগাই রে বমরইয়া বওয়ার একটু সুযোগ দেও জগাই তুই বাগর মুখ আদ দিতে চাই রে বাঁচতে নাই যদি আমার বাইসা বিতা শুনই তোরে 36 টুকরা করবা হ ফুলমালা ইটা ডর আমরা দেখে লাভ নাই আমরা কত গুন্ডারে ফানি করছি কখনো ন জগাই বাইরে যদি পছন্দ হয় না আমার মুখাই চাও দেখো আমারে পছন্দ লাগেনি এই গেদা জুতা দিয়া বাইরে আর দাঁত সকলটি পালাই দিম খান লাগে কিটা মাত্রে তুই ফালাও না ফালাইটাই তো চাই বুঝছো নি তার মা তোমার ভালো লাগে না তাইলে মনে হয় আমার মা তোমার ভালো লাগবে নাই আমার আচ্ছা রাখাইছি খবরদার আমার আচ্ছা রাখাইছি নিকিতা ভাই সাহেব আমি বাড়ি মুখাই যাইরাম আর ই দুইটাই আমার ফতাত কাই আমার লগে ইয়ার কি মারে আমার লগে আজে বাজে মাত বাহ 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 তোমরা আমি গুলজারর বইনর লগে দুইটা মানুষে ইয়ার কি মাররা ফাইজলামি কররা তুমি জান কিতা মনে করছো নি যে এই বিষয়টা আমি খুব সহজে ছাড়ি দিমু ফুলমালা তুই এক কাম কর বাড়ির যা তারা কত বড় গুন্ডা হইছে এই বিষয়টা আমি একটু দেখতাম জাগি যা যা আমার বোন থাকলে ডরাইব তোমরা মার দেখে কিতা তোমরা গুন্ডা হইছো নাই নি হ্যাঁ গাল দে গুন্ডা হইছো তোমরা রাইডি এই তুই কিতা তুই বলে গুন্ডা হইছস হ্যাঁ আর জীবনে বেটি ফুরিন জেসা সামনে দিয়ে গেলে ইয়ার কি করবে নি ফাইজদামি করবে নি হ্যাঁ ধর এগুলো খানো আর সুন্দর করিয়া ধর উঠারবো আর উঠিয়া খো বলে আর জীবনে ফাইজলামি করতাম না ইয়ার কি মারতাম না খো আজীবনে ফাইজলামিও করতাম না ইয়ার কিও করতাম না আজীবনে ফাইজলামিও করতাম না ইয়ার কিও করতাম না 100টা হইতো 100টা গট উঠবো 100 বার হইতো ও গুলজার ভাই মাফ করিয়া দিলাও কইলাম নো ওখান খো আগে জফমে আর জীবনে ভুল করতাম না ইয়ার কি করতাম না ফাইজলামি করতাম না ইয়ার কি করতাম যাই হোক বাক্কা দিন ভরে দেখা যায় তুমি আইছো বড় খুশি লাগে মনে আনন্দ লাগে বুঝছো নি ওই যে তোমার বই একলা আলাদিন করে বই রই তোমার পরীক্ষা শেষ হয়েছে ছুটি পাইছো আইছো ভালো হয়েছে কয়েকদিন থাকবা ঠান্ডা মাথা বুঝছো নি আর বই নলে গপসপ ফোরবা বন্ধু 7 বল দিবাই আর তাইবার সময় এবার দুলাবাই তোমারে এর এক কাম করিও চাই ও ভাই যদি সিটের খাবার লই আয় নানি ওটা যদি খাপিয়া লাই এক কাম করিও দুইটা সেটের কাপড় রাখিলিও বাজারও নাছিলে এখন দিলে কাপড় দেওয়া লাগতো না বন্ধু যাইবার সময় আর এখন হোসে খিতা খাইবা ভাই বাজারে যাইতাম খিতা আনতাম বাজার থেকে ওইসেতে সকল ফেম যদি হালিরেজ দিলাও তে বউ লাগি কেটা রাখবাই কিছু বউ লাগি রাখো
আর বাজারও গিয়ে আলাদা কোনটা আনা লাগতো না, যেটা আনবা তাই ওটাও খাইব। দুলা ভাই আমারে এটা সেট দিলে হইতো না, আমারে সিলেট নিয়া পাত্তর গাড়া সেট দেওয়া লাগবো, দামি দামি সেট। হে আল্লাহ, দোষটা হাস নাই এ খালি আমার, বুঝছো না? আমার হালিরে যদি আমি 12 মাসে একদিন কোনটা ইত্যালাম তাই লইল নে রে, কোনো চিন্তা করিও না। তুমি বাইর লোকে যাইবা না টাউন, বাইর লোকে টাউনও গিয়া পছন্দ করে সেট কিনবা। এরপরে আরো কাম করতাম, তোমার ইদানিং দেখাম যে বাইরম বাহির না আর বার দেওয়া হইতো না, ওখানে গোটাকা গুদিকা জানি, গোটাকা গুদিকা তোমার বেশি দিন লাগাইনি লাগবে। বিয়া করার পরে তুমি তোমার জামাই লিয়া টাউন বন্দরে গিয়া যা ইচ্ছা তা কিনবা না কি থাকো। ওই সেটাই না, মাতিয়া সময় নষ্ট করিও না, আগে বাজারে যাও। বাজারে যাইমু তো সময় যার কিনা কিনা ইখানে বইলে আম গপ সপ করাম পারলে এখন চা না কেন এক কাপ চা খাবা, চা খাই খাই আমার আলি লোকের কান গপ করে। ওখানে আর চা খাওয়া লাগতো না, আগে বাজারও যাও। ও দেখো গো ভাই, দেখো তোমার বন্যি ব্যবহার খানটা দেখো, বিয়ার ভরতা কিনা নি সকল সময় আমার লগলা মুখ বেতা গেল ঠেঙ্গা 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 খুচাখুচির মাত কথা, কোনো সময় বালা কোনো মাত কথা নাই। আর এখন তুমি আইসো ভরতা কিনা নি আরো তখন ইচ্ছা চললা মরি দিলা। এরে তোমার লগে মিঠা মারতাম কিতা, তিতা মারতাম কিতা? তুমি হাসা করি কৌসান বিয়াটা হইছে মানতা কি এখন শাড়ির কথা মুখে দিয়ে আনছো নি যে এখন শাড়ি আইনা দেই তোমারে? না দিছো না, ওখানে হালি আইতো একটা নাই দুইটা 3 পিস আইনা দাও। ও শোনা মাই গো মাই ফেম বাইয়া ফোড়ের হালির বাইদি। ও নো সাই মা, বউ তো বউ আর হালি তো আলু 12 বছর একদিন আবার হালি আইসে আমার বাড়ি বেড়াটি, আমি তাইরে মায়া না হলে খারে মায়া করতাম। হ্যাঁ ও তো কি জাত পাত মতো খালি তো ভাগলাই মাতো বন্ধু বাড়ি দিবা? হ্যাঁ বাবি বালানি কিতা করে বন্ধু? ও কিটা আমি দেখলাম, আমি কিতা স্বপ্নে দেখলাম না কিতা। হ্যাঁ বন্ধু জেরিসলাম আমার বাড়িত, তুমি রে বা এমন এক আদির গিলা বিয়া করলাই, বিয়া করিয়া হোর বাড়ি গা পারাইয়া বই রইলাই, গাঁও গ্রামের একবারে বাপ দাদার বিটা মতো সারি হলাই দিলাই। হ্যাঁ যে বালা কথা তুই বেলা গেছিস কি তোর হোর বাড়ি একবার ভাড়াইয়া গেছ, অন্তত মাসে চান তো গাঁও গ্রাম আবার। আচ্ছা গাঁও গ্রামও বলে আইলে না, অন্তত আমি খবর নি তুই গিলা বললো তুই অত নিম খারাপ হইছস। হ্যাঁ দিনে আইতে লেপটা দেখি তোর লগে আমার ছেলে হুরুবেলা তুই একলগে ভরালে করলাম, কত দুষ্টামি আর কত ডং নাম করলাম রে। হ্যাঁ ও যে খাটা গাঙ্গো দিনে রাইতে ভরে যেতাম গাঙ্গো, এরপরে স্কুলে গেলে তোর ছেলে তুই আমার টানা টানে আমার ছেলে তুই তোর টানা সকলটা বলি গেছ। ওখানে তো আমি রাত্রে ঘুমাইলে নানি, চোখের মধ্যে পাশে থাকে আমার বন্ধু যে ইসলামের কথা ফুরানা চিঠি। তো তুই যে অত নিম আরাম হইলে ও যে বললে ও আজকে কয় বছরে তুই আইলে? আর কইস না বন্ধু, বিয়া তো করছিলাম, করিয়া গড় জামাই গেলাম, মনে করছিলাম মানে আরামে থাকমু, সুখে শান্তিতে থাকমু। আসলে বন্ধু আমার কপালও যেন ইটা আছিল, আমি কোনোদিন ভাবছি না। কি তৈছে কি তৈছে? কিতার কইতাম রে বন্ধু, সেও আখলে মাটি খায় আর সেও লাংলে মাটি। আমি কিতায় মাটি খাইলাম, আসলে তোরা লোভও আছিল মনের মাঝে যে সৌর বাড়ি বড় লোক, তারার খান্দাত গেলে মনে হয় আমার এক জীবনের উপায় হয়ে যাব। বাপর খালি বিটা চাইয়া এক না খেস বন্ধু বান্ধব সকল ছাড়িয়া আমি গাভার হয়ে গেলাম। তোরে বন্ধু আমি শান্তিত নাই, খামলা বেটাইন তোরে একে মানুষে আরও বালা রাখে, ঘুমাইতাম পারি না, খাইতাম পারি না। তারা আমার এই দেয়া কলজা তোর কাম করায়, তারা কোনো কাম করে না, খালি কুটা দিয়ে আমি গড় জামাই। ইনো থাকতে গেলে আমার কাম করিয়া খাওয়া লাগবো, খালি তারার কাম নাই তো। গাঁও দেশর হকলেও আমার বইতলর তার না দে, আর এগিয়ে গিয়ে উঠোর মাছ দে। আমার খাল পড়ে গেছে বন্ধু, আমার না আছে ইজ্জত, না আছে সম্মান, না আছে কোনটা। আমি চৌকে ভোট দেখলাম না, ও তোর গেছে আইলাম, কই আমারে তুই বাদবালা কোনো একটা ফত বাতাইয়া দিবে। বন্ধু ওখানে আমি কিতা করতাম? ও কিতা শুনাইলে বন্ধু জেড ইসলাম, মানুষের মূলায় মূলা ধরে তোর দ্বারা সূত্রা ধরিস। আর আমি এই বাড়ি চিন্তা করাম তুই না জানি কত সুখে আসস বলে তো গাঁও গ্রাম বাগদার বিটা বাড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলটা বুঝলে হোর বাড়ি ঘুরে দিতস। ওখান থেকে তুই সুখে নাই, তোর চৌকুমকে চাইতো তো লাগে। তুই তো ইলে আসলে না জেড ইসলাম, চৌকুক ভাঙ্গি একবারে হামাই গেছে। ভাই ইলা যেবলা তারা অত্যাচার করে তেহ কাম করুকা, বেটুটি সারিয়া আপনি আপনার বাপ দাদার বিটা তাইউকা, বাঁচলে বেঠিন তোর অভাব হইতো নাই। না গো ভাবি, চাইলেও ইনতা কি সারিয়া ইলা ছুটিয়াই তারতাম না। অনেকবার চিন্তা করছি যে হলতা ফালাইয়া যাই মবি, জানোস নি বন্ধু? তারা তো আমার ফেসওয়ালা ইচ্ছে আর লাগান কিলা খাবিনও 10 লাখ টাকা লেখাইছে তারা, ও যে গোর জামাই থাকম। এর বাদে আন্তাজি কোনো মাল সামানা দিল না তারা, হইলেও হনো যেগুলা থাকমু তারার হলতা আমি ব্যবহার করুন, তের মাল দিত না। ওখন মাল বাবদ হয় আরও 20 লাখ, 30-40 লাখ টাকার এটা ফেরো লাগিয়া আমার হয় নারী নির্যাতন মামলা দিব, তে খাবিনও টাকা দেওয়া লাগবো। বন্ধু আমি তো চৌকে ভোট দেখলাম, আমি কিতা করতাম? বুঝলাম, তোরে তারা বালাও ফাটা বাসের তিফাত ফালাইছে, তুই এমন এক ফেসো ফসো ওগুলো তো হাসাও। ওখান যে তুই সাইডেও আইস না কেন, আইয়া তো শান্তি পাইতে নাই। সব কিছুর করে তুই খাবিন করে বিয়া করছস, তুই তো খাবে দিতে ধরা, এর মাঝে শুনলাম 10 লাখ টাকা খাবি।
ফঞ্জের ইসলাম বন্ধু কো আমি আমার বাসারেও আমি একটা ফোট বাতাইয়া দিই আমি কিতা চিন্তা করিস না সব কিছু বলে দিয়ে তুই বন্ধুর কাছে আইসস আমি হইলাম গিয়া বিচারি রুফা বিচারি বুঝছিস আমিও তো গাঁও দেশে কম বিচার দেয় না এটা অনেক ঘটনা আমরা জানা আছে আমার অভিজ্ঞতা আছে তবে আমার কাছে লাগে এর একটা সুযোগ আছে তোর এই বিপদ থেকে তোরে বার করে দেওয়া কিতা বন্ধু কিলা আমার ভাব করবে আমি আজকে একটু চিন্তা করি কাম কর তুই আর না ডরাই না জাগে তোর ওবার তুই গিয়া যে লেখান চল রে রানি ওলাখান চল আর আমি একটা ব্যবস্থা করে আমার উপরে ভরসা রাখ আচ্ছা রে বন্ধু তোর উপরে আমার পুরা ভরসা আছে আমার ও মোরার গাত থেকে তুললা আমি আমারে বাসা আমি বেশি বিপদ করি বললাম তো কোনো চিন্তা করতে না এখন আয় গরো আয় চাটা খা চা নাস্তা খা দরকার একদিন আমার ঘরে থাক এরপরে তুই যা শান্তি লাগুন লাগি যাব বন্ধু বাক্কা খান তারার বাসন আর কাপড় চুপড় বা তরকারি হল তার আন্দা এটা দোলা ইটা আমার গিয়া করা লাগবো হলো উনি সার্ভিস দিয়ে আয় তুমি ওই বন্ধু আমি যাইলাম আচ্ছা যাও চিন্তা করিও না আচ্ছা ভাই এরে হবো না আর মন নষ্ট হয়ে গেল ওই জন্য ওখানে বাজারে যাইলাম না বাজারে এক ঘন্টা ফরও করবো না আও করে দিয়ে কাপ চা ডাল দাও চা খাইয়া একটা বুদ্ধি বা করে খিতা করা যায় আও চাই আও জেদ সাহেব বাড়িতে আসেননি জেদ সাহেব ইয়াল্লা খে আইয়া বাড়ি মাতা আসসালামু আলাইকুম আপনারা খে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কইয়ার জেদ সাহেব আসেননি বাড়িত যে যাবা সাব হইলা কোন দিন ও কিতা হইতাছে এখানে তুকাই যাইতান দে কিয় দাইছো জি চাচা আমি ব্যাংক থেকে আইছি আজ থেকে প্রায় 30 বছর আগে জেড ইসলামের সাহেবের আব্বাই জেড ইসলামের নামে একটা ফিক্সড ডিপোজিট করছিল আমরা ব্যাংকে বুঝছেন তো আজকে 30 বছর পরে এটার মেয়াদ পূর্ণ হয়েছে মানে সব অঙ্ক মিলে দেখা যায় গিয়া তাইনের প্রায় 1 কোটি টাকা তাইনের নামে ব্যাংকও আছে ওই ইনফরমেশন লই আমরা আইছি তাই এক সপ্তাহের ভিতরে ব্যাংকও যাইতে গিয়া তাই টাকাটা আনতা জেদ ইসলাম সাহেব আমার ফুয়া আমার দামার না না রাখুন আমার ফুয়া থাকি নাই দি আরো বেশি মায়া থানো লাগি আমার ফুরি বিয়া দিয়া নাই আমি ফুয়া পাইছি আমি এমন সেবা যতন করি আমার ফুরিয়ে আমার বউয়েও খরচ কোনো তিরুঠি হয় না আচ্ছা সাব জেদ ইসলাম সাব ওখন বাড়িত নাই আমি গেলে খিতা ঠেকা আনতাম পারবুনি ও সোনার মাই গো হাসানি তুমি গিয়া ব্যাংক থেকে টাকা তুলিয়া লই এইটাই আমি আমার দামানটে কত মায়া করি রাইত কইতে গেলে গুণটাকে তুলিয়া নিয়া মুখে তুলিয়া ভাত খাওয়াই বাপরে বাপ টাইম দিটা কি টাকা না ও ব্যাংকর বেটা কইরাম আমি তো তান হরি আমি গেলে কি তা টাকা গুণ তুলিয়া লই এইতাম পারবনি রে বাবা আম্মা তোমার তান ইনসাফ বিচার দেখে আমার বড় দুঃখ লাগে জামাই হইলো গিয়া আমার টেকা পাইলে ফাইতাম আমি তুমি তান টেকার দাবি করো কোন দুঃখে আমি কোনটা বুঝি না রাইত হইলে আমি আমার জামাইয়ের কত সেবা করি আমার জামাই কষ্ট পাইলে আমি তা কষ্ট তান্ডে বুঝবার দেই না আর টিফাইয়া দিই ফাও টিফাইয়া দিই মাথা টিফাইয়া দিই রাইত হইলে আমি রসুন তেল গরম করে আদা রাই টুটিয়া তানোর ফাও মালিশ করিয়া দিই তুমি কিতা বুঝো গো মাই আমার জামাই টেকা নিলে একমাত্র আমি তানোর বোন আমি নিতাম তুমি তান কিতা টেকা দাবি করো এর ব্যাংকের স্যার হুনরানি আমার এখন কোনো কাম কাজ নাই দয়া করে আমার আপনার লগে নৌকা ব্যাংক লইয়া যাওকা যা টেকা আছে আমি তুলিয়া লই যাইব আমার জামাই বুঝছেন নি জি না ভাবি আপনারা অত উত্তেজিত হইবা না অত সহজ নাই এইটা ব্যাংকের একটা পলিসি আছে আপনারা গেলেও বা আপনি বউ গেলে এই হরি গেলে টেকা দিত নাই জেড ইসলাম সাহেব যাওয়া লাগবো তাইন যাওয়ার পরে কাগজপত্রের মাধ্যমে তাই ফর্ম পূরণ করবা তাইনের দস্তখত দিবা এরপরে তাই টেকা তুলতে পারবা ওখান তাই টেকা তুললে আইয়া যদি আপনারা দিলে এটা থান বিষয় তাইনের টেকা তাই কিতা করবা এর আগে তাইন টেকা তুলেও লাগবো ওখানে এক কাম করেন ও আপনারা জেড ইসলাম সাহেবরে ডাক দিন আর আমি বারবার সাহেব হইলাম মূলত জেড ইসলাম আমার ফুরুবেলার বন্ধু আমি বাক্কা দিন ধরি সিলেটের বাইরে ব্যাংক জব করি ও কয়েকদিন আগে আমার বদলুইয়া সিলেট ব্যাংক আইছে বুঝছো নি আর ওখানে হইয়া আমি জেড ইসলামের ওগুলো দীক্ষা জানি আমি বড় আনন্দিত হইলাম যে বন্ধুর নামে অত বড় কাজ কইরা গেছেন আমার বন্ধুর বাপে ও আমি নিজে আইছি বুঝছো নি বুঝছি আমার বাজি সারা হইতো না নাই তান্ডেও লাগবো যেহেতু তান্ডে সারা হইতো না তান্ডে লাগবও নাই নিতে কাম করো কাঠাইন তখন বাড়িত না আপনি তানোর খাস মানুষ কইরা ফুরুবেলার বন্ধু আপনারে তৈলা সারা যায় না একটা মেহমানদারি করার দরকার গড় খানো আউকা পুরা চাহ খাইয়া যাইবা না এক দেখো অত গরম আমার যাইছে আগে সার আগে না আগে শরবত খাইলি বা আচ্ছা আম্মা যে তাকু সুতা দিবাই না সমস্যা না তবে স্যার এটা তুমি জিকে আপনারে মাইন্ড করবেন না প্লিজ তাকে ই আমার বউ আর আমার হালি
আসসালামু আলাইকুম ভালো আছেন নি বাবি বালানি গো মাইও কল স্যার আইও তারা আইও আমার আব্বা যে আইবা আইউকা আইউকা আইতা আমার সময় বেশি লেট করো যা আইউকা আইউকা ও বাজি আমার বাজান আমার সোনাফুট খাইলামি বাজারও গিয়া টাটকা সিনার মাংস আনছি রে ফুট নিজে বাসিয়া খাও রে ফুট খাও আচ্ছা আচ্ছা এরে গুনরাই নি তুমি খালা মুরগি ডিম যে বালাবো ওই দেখো বইয়ে বিরান করে আনছি যে মজার ডিম একটু খাইয়া দেখো কত মজা লাগবো কোন প্রিয় গো বাবা রে 12 জাতের রাখি সবজি করছি তুমি যদি একজন একটু খাও খুব খুশি হই মরে ফুট খাও খাও লো রে বাবা লো খাও খাও রে ফুট আরো লো ফেট করে খাও ই কিতা অবস্থা আমি কিতা নয়া দামান না কিতা আমার এই অত জামাইয়া ধরে রাস্তা ধরি কিতা কিতা বিশ পয়সা লাগি আমারে মারি যাই ইয়া আল্লাহ তোমার মুখে দিয়ে মাটি কান বাড়ি লুকিলা তুমি আমার জামাই আমি তোমার বিয়া করা বউ তোমার আমি বিষ খাওয়াই মারিলিমু মারিয়ে আমি নিজে লাড়িও দিতাম নিজের ফাও নিজে কুড়াল মারতাম তুমি কৌসাইন তুমি এই বাড়ির দামা তোমার সেবার যত্ন করে লেগে আমরা কর্তব্য আমরা দায়িত্ব ফেট বলে তুমি খাও শোনা খাও খাও ওই রে বাবা তুমি হইলে আমরা দামান না না দামান কেউ তুমি হইলে আমার পেটর হুয়া বাবা রে তোমার যখন যে একটা জানা চাইবো মাইরে খালি কইবা কইতে গেলে অর্ডার দিলেই যায় মাইরে তোমার দিন দিয়া কোনো সমস্যা না মাইর কষ্ট হইতো না তার বাদরে বাবা পেট ভরে খাও আর কিটা লাগবো খো তোমার জানে যে তার আমি ওটাও কইও তুমি আমরা কোনো সময় তুমি ডর বই রাখো না ভিতরে এটা করো কানি তুমি মন খুলিয়া কইতে আমরা মন খুলিয়া রান্ধি দিতাম তুমি ফেট বড়িয়া খাইতা না নি গো আম্মা খাও শোনা খাও 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 ও দামা এই আমার ভূত আমার বাজি আব্বা ও বেটা হুতো আপনার নাই সকলে মিলিয়ারে ভূত তোমার একটা পরীক্ষা করলাম এটা দেখলাম আমদারি যে আজালা বিজালা মাছ আমরা যে একটার করে একটা অফরফি ফুটফর মাছ তোমার জানে আনগে যায় তুমি বরদাস্ত কোথায় পারো তুমি আমার হুরিরে মায়া করো নি না মন্তনে মুছিলাও না তুমি সারিয়া যাও কি না তুমি ঠিক খেয়া থাকো ও তারে ভূত আমরা তোমার পরীক্ষা করছি তুমি কোনটা মননীয় না বাজি বুঝছো নি অগো হুনরাইনি কতদিন তোমার উপরে কত অত্যাচার করছি কত বিয়াদবি করছি কত জুলুম করছি গো এটা আমি না বুঝিয়া করছি না জানিয়া করছি তোমার পাওয়ার তোলে আমার বেহেস্ত আমি কুয়াইতাম চাইয়া না গো আল্লাহর বাড়ি চাইয়া তুমি আমার মাফ করে দাও দোকান পাও ধরে তোমার মাফ করে দাও আমারে ওরে বাবা আমার মনে কি তারা মাফ করিয়া দাও লগে আমিও কত ভুল করছি রে ভূত আবারও মাফ করে দিলে তোমার মা মনে করে মাফ করে দিলাও শোনা ভূত না বাবা ও বেটি হ্যাঁ বেটার সালাদ কইছি সালাদ জলদি আন খাও খাও লোর লো রে বাবা লো আম্মা হরো হরো খাওয়া লোর বাবা লো এরে গাছর নাগা গাছের লেবু আছে রে ভূত খাও খাও রে ভূত খাও ও শোনা রে খাও 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 একটু পানি খাও 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 বাতাস তো খাও মজা সারো লিয়ে খাও রে ফুট খাও 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 হুট খালি বুবালা আন চাইও না ফেট বলি খাও রে ফুট যেটা জানে ও ওই খাও রে ভূত খাও নামাই মুখে তুলি দিতানি মুখ তুলে দিতানি খাও দৌড়াই যায় খেতে লাগে দৌড়াই যায় না খেতে আয়া আল্লাহ যখন খালি মুখা না যাই হোক বন্ধু আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া নাস্তা পানি তো অনেক তো করলাম বুঝলি এটা আনন্দ লাগের মনো বাক্কা দিন ভরে তোমার দেখছি আরো বেশি আনন্দ লাগে যে দেখিয়া গেলাম তুমি তোমার হুর বাড়ির হৌর হরি বৌলিয়া বালাও সুখে শান্তিতে আসো ভালো লাগে বিষয়টা তো আমি বেশি দিন করতে পারতাম না আমি তোমার ফর্মটা বুঝাই দিয়া দেয় মুখি তুমি যে কোনো সময় যে কোনো দিন ব্যাংকে গেলে গিয়েও টেকা তুলে দিতে পারবা তুমি টেকা তুলি আনিলিও আর দোয়া করিও খাস করি চাচাদের লাগে তোমার আব্বার লাগে বুঝছো নি নামাজ পড়িয়া চাচার লাগে দোয়া করিও
কত বড় একটা ভবিষ্যৎ ঘুরে গেছেন কি তোমার লাগে। হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে তার যদি অতটা টাকা ব্যাংক রাখতা না, তুমি তো আজকে 1 কোটি টাকার মালিক হই না। তুমি 1 কোটি টাকার মালিক হয়ে গেছো, এটাও একটা প্রাউডের বিষয় আমার। বালা কামো লাগাই টাকা গুনতা, তার তুমি গুনতা গছিলাও, আমি যাই গিয়ে হল। অজে ফুল আমার বিয়াইয়ে বড় একটা ভালো কাম করিয়া গেছো, আরো ভালোই তো। আই যদি তাই যদি থাকতাম শুনলে কত খুশি হইলাম। সবাই দেখা তো আজ খুঁটি ঠিক হয়েছে। অভূত কোন বেলা যাইতে রে বাবা, এক কাম করো আব্বা, যদি ওখান যাও না দিতে আমার লগে ঢৌকি পাক্কা টাকা পয়সা হারবার তো বুঝা লই যাও খানোর গ্যাস থাকি, আর আমি সাইকেল লোকে। আব্বা তোমার তাহলে আমি আগেও কইলাম, এটা তুমি দেন শুনো না নি আমার কোনো কথাবার্তা, তুমি দেন খালি লোকে দিতে আইবা। আমার জামাই টাকা পয়সা অতটা টাকা আমার জামাই একলা আনতে পারত না, আমার লোকে লইয়ে দিবে, আমি তেন বউ না নি। তুমি দেন আমরা জামাই বড় মাছনা হামাই রাখি থাকে, আমি তা বুঝলাম না। এটা শুনো, এখন যদি টাকা তোলা দেয় আমরা এখনো বাড়ি যাই গিয়া আমি টাকা গুণ তুলে লইয়া যাই, বুঝছো নি? তা ব্যাংকে ওই সময় রাখা যাইতো না, রিক্স আছে অতটা টাকা গোড়ানিয়ে রাখলে আবার অয় করো না, সকলটা খালি অয় করো তুমি। আমরা জামাই মাত্রা মিলে তুমি ফাতাই রকুতা লাগে, শুনছো নি গো? আও ব্যাংকে যাই গিয়ে আমরা। না 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 না, ওখান গেলেও যে টাকা তুলে দিতে পারবা এগুলা কোনো কথা না। আগেও তো আমি বুঝাইয়া কইলাম, এখানে ব্যাংকের একটা পলিসি আছে। প্রথমে বন্ধু জেড ইসলাম বা জেড ইসলাম সাহেব ব্যাংকও যাইতোই বা যাওয়ার পরে তাই একটা দরখাস্ত করবা, লিখিত দরখাস্ত কইরা তাই সাইন দিবা। এটা আমরা হেড অফিসে ফাটানোর পরে হেড অফিস থেকে ইনকোয়ারি করে হইব আসলেও এই বাবার এই ছেলে জেড ইসলাম কি আসলে সত্য আছেন, বুঝছেন? আইডি কার্ড মিলানির পরে যদি সবটা সত্যতা প্রমাণ পাওয়া যায় এর ফলে টাকা তুলতে পারবা। বন্ধু চিন্তা করি না, যেহেতু আমি কেন আসি নানি অতদিন লাগতো হতো না, 2 দিনের ভিতরে আমি বিষয়টা আটিয়ে আনবো। তুমি বেকো যাওয়া লাগবো, নিজে গিয়া তুমি ফর্মটা কইরা সাইনটা দিয়ে আইবা, বাদ বাকি হেড অফিসে ফাটাইয়া কিলাখান কাগজ এনে কিলাখান প্রমাণ করা লাগে, তুমি মোটামুটি এক সপ্তাহে টাকা তুমি পাইলি, বুঝছেন? চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, আমি ওখান উঠে যাই বন্ধু, ও রাখো তুমি ওগুন, বুঝছো নি? আর আমি দেরিও করতাম না, যাই নাকি তুমি ব্যাংকেতে যাইও কি। আর ও যে আগেও কইলাম খাস করে চাষা দিলে দোয়া করিও। ঠিক আছে বন্ধু, অবশ্যই দোয়া তো করতাম। অতদিন আমি আমার আব্বারে গাইলাইছি যে মানুষের বাপে বাচ্চাইন্তর লাগি কতটা দুনিয়ায় থইয়া যায়। আমার এক ওসারর জিন্দেগি, না বাড়ি না বন্ধু কোনো খানো কোনটা নাই। যাই হোক, আমার বাপে যে আমার লাগে অতখান চিন্তা করিয়া গেছেন, তার লাগে আমি খাস করি দোয়া করি আল্লাহ তান্ডে ব্যস্ত সে করতাম। তবে আজ যদি আমার বাপ জিতা থাকতা, আমি অতটা টেকা পাইয়া আমি আমার বাপর কুচো দিলাম, জিকা করলাম না আব্বা তুমি কিতা খাইতা, তোমার জানে কিতা আসা, ই অত টেকা দিয়ে আমি কিতা করতাম? আমার তো টেকার দরকার না, আমার বাপর দোয়া যদি আমার উপরে থাকে আমি সুখে শান্তিতে থাক, অতিরিক্ত টাকা পয়সার দরকার নাই আমার। ভাই সাহেব ইলাখান খান্দন না জানো, এই দুনিয়াত বাঁচতে হইলে টেকারও দরকার আছে। টেকা গুনটা গিয়া তুলিয়া আনৌকা, আনিয়া ব্যবসা বাণিজ্য করৌকা। ব্যবসা বাণিজ্য করলে আপনারও মন ভালো হইব আর সুন্দর মতো চলতে পারবা, সুন্দর মতো চলৌকা। ওই বন্ধু সব কিছুর অতটা টাকা, বুঝছো নি? তুমি কাম করতে পারো, অর্ধেক টাকা ব্যাংক রাখি দিবা একটু ইন্টারেস্টের উপরে, আর অর্ধেক টাকা না কাম করো না। বর্তমানের যুগ বেশিরভাগ মানুষ বিদেশি ঝুঁকি যায়, তুমি বাবিটা লইয়া দাও কি বিদেশ, ইউরোপের কোনো দেশে আছে এটা লই দাও। ওরে বাবা ঠিক কথা কইছেন, এক কাম করো বিদেশ বাড়িও যাওয়া বলা, তবে আমরা 4 জনের লাগি এক লগে চেষ্টা করিও। রাখো রেখো, বিদেশ বাদেশ সরে যাইবাই না। অফুত বয়স হয়ে গেছে রে ফুট, কোনদিন চোখ বন্ধ হয়ে যাব দমখান যাইব। এর আগে হয়েছিলাম আল্লাহর বাড়ি খান দেখি আইও রে ফুট, মনের আশুসটা উঠি দিব, আশা খানো ফুরি দিব। এর বাদে রে ফুট ফুরিরে লইয়া তুমি বিলাত যাও যে সাহানো যাই পাইনি গিয়া ঘুরিয়া উঠি আইবা। আব্বা এটা তুমি জান কিতা মাত্রা হুসাইন, ও জন্য তুমি তোমার দামানরে কইরা তাই না আমার বিদেশ যাই থাকি, তুমি দেন কিলা বাবলা তোমার তান্ডা তুই আমি একলা একলা বিদেশ যাই মুগে। আমি জানি না তুমি দেন কত কষ্ট করে আমার লালন পালন করছো, কত জিনিস স্যাক্রিফাইস করছো, নিজে না খাই আমার খাওয়াইছো, ইতা আমি কিতা বলে গেছি না কিতা? এরকম হুমরা আনি বিদেশ গেলে আমরা 4 জন একলগেও যাই, বুঝছো নি? 4 জনের লাগে তুমি অ্যাপ্লাই করবা, আর দেশও থাকো বিদেশ থাকো যেনও যাই না কেন আমরা একলগে থাকবো 4 জন, বুঝছো নি? মাশাআল্লাহ বন্ধু তোমার কপাল, আমার নিজের এখন হিংসা লাগে। তো তুমি যে অত সুন্দর, অত বালা নম্র ভদ্র মায়া যখন বউ পাইছো, হৌর হরি পাইছো, একবারে চাচাজি দুনিয়াত না হইলে কি তৈব। চাচাজির বদলা তুমি বাপের বদলা বাপ পাইলিছো, মার বদলা মা পাইলিছো, তোমার আর কিতা। তবে আমার এমন এক জায়গাত বিয়া করছি, এমন এক টাকাটা পরিবার, না মুখের কথা সুন্দর না ব্যবহার, পরও শান্তি বলে আছে। তুমি দেখি না তো আচ্ছা
আচ্ছা ঠিক আছে বন্ধু ভাই মনে তবে তুমি ইলা গেলে গিয়ে আমারও তো হইতো না আমি তো এটা বুঝি না যেহেতু তোমার এই লাইন গার্ড জানা আছে অন্য আইসো একটা দুইটা দিন থাকো থাকিয়া আমার এক দাঁড়া দিশাত ফালাইয়া এর বাদে তুমি যাইবা আর এর মাঝে বাবিরে লইয়া আইসো আমারও ছোটো বই নয় এজন বেড়াইয়া যাইবা কুটুমবাড়ি হিসাবে কুটুমবাড়ি মনে করি না মনে করি কেন নিজের বাড়ি বন্ধু আমি যাও না 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 ইলা তাকমো গিলা আমি বউ হালি লই আইছি না আমি তাকতে পারতাম না বন্ধু থাকো তো আব্বা কইরা না রে ফু তাকো গা ইগান মনে করুন জান আপনার নিজর বাড়ি তাহলে খুশি হইব একটা রাজ্যে তো কোনো অসুবিধা হইতো না বুঝলি বন্ধু কারণ আমি তো এটা বুঝি না মানে আমার কাছে লাগে আব্বাইও আমার এক বিপদ লেগে গেছে টেকাও তো অত টেকা আমি কেমনি কিতা করবো আচ্ছা বন্ধু আহ তোমার লগে আমার তোরা মাত আছে আহ আমি আইরাম আইও না বাবিও আইও কই আমার বই ভাই তোমরা বন্ধু তোমার তো ওহো না ফিসি চাওয়া লাগে না সব কিছু করে চাচা যে তোমার এটা বনের করতে হয়ে গেছেন কি প্রায় 1 কোটি টাকা কম টাকা নাই তো তুমি দুদিন পর অত টাকার মালিক হইবা তুমি খেনেই জেলও বন্দি থাকতাই ওখানেও সময় আছে এখানে যদি তোমার অত শান্তি হয় এই জেলখানাত না থাকিয়া টাকা পয়সা তোলার পরে তুমি এখান থেকে যাও গিয়া তুমি তোমার ঘর দোয়ার বিটা বাড়ি ঠিকঠাক করে হনো বাড়িঘর বানাও কন্যার ঈদের স্বভাব হইতো না আশেপাশে কন্যার অভাব আছে নি মন্দ কিন্তু আমার হালি দেখা যায় কত সুন্দর হালি লাগলে আমার হালিরে তোমার কাছে দিলাই ইটা কোনো সমস্যা হয়ে যায় তুমি এক বিয়া করছো বিয়া বেটা মানুষ সাইটটা করলেও সমস্যা নাই এক জায়গাত করতো শান্তি পাইছো না তোমার টেকা আছে আমার হালি কি আরও কত বেটাইন দেবা ফুরি যাইছা তোমার কাছে দিবা তো কোনো চিন্তা করি না টেকাটা কোনো সময় তুললা ইজালখানার দিকে বাড়াও ওই ভাই অক্টাও করুক ইজেল খানা তাকে আপনি বারইলে আপনার লাগি বেশি ভালো হইব ওই বন্ধু তুমি সুন্দর এখন কথা কইছো আসলে ইনো আমার বিরক্ত হচ্ছে আমি তেক্ত হয়ে গেছি আমি জেল থেকে বাড়াইতাম চাইরাম ওখন আমার টাকা পয়সা আছে আমি যে সেখানে বিয়া শাদি করতাম পারবো আমার আরামায়েশর জিন্দিগি আমি আমার খাটাইতে পারবো আমি ই জায়গাতে আর 1 মিনিটও থাকতাম না খাইলেও আমি যাইব কি বন্ধু না 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 তুমি কেন খুঁজে না থাকতায় যেখানে তোমার ইজ্জত সম্মান নাই ইজ্জত সম্মান তো দূরের কথা গাদা আল্লাহ খান তোমার এতে তারা খাটায় সকলের কাপড় দেওয়া ঘরের রান্না থেকে শুরু করে বাসন দেওয়া গোর মুসা বন্ধু তুমি খররায় সেনে তুমি ইটা করতা তুমি কিতা হুকুরারি ফুয়ানি তোমার 2 দিন পরে কোটি টাকা তোমার কাছে থাকবো ইটা তুমি বাদ দিয়া তোমার বাড়ি করে যাও কইলাম না আমি আসি দেখবা আরো কোটি বুঝতে না ফুরি যাই চাইয়া তোমার কাছে বিয়া দিব ওই বন্ধু ওখন আমার টেকা আছে কত কোটিপতি হল আমার গোড়াইয়া কাম করবা আর ই বড় লোক তো কানি লাগতো না তোমার হালিরে আমার ভাল লাগছে তোমার হালির লোকে আমার বিয়া ঠিক করো বললা যে তোর বন্ধু রইল এটা ওখান থেকে গেলা বাইরা ভাই কিতা গো ঠিক আছে নি আমি না আমার বন্ধুর লগে বিয়া ঠিক করিলাম 1 কোটিপতির লগে ঠিক আছে আমিও রাজি এতে তো আর সমস্যা না তা খাইলেও আমরা বাড়িতে গিয়া আমরা বিয়ার আয়োজন করি হয় ও বাদামান খারো কোনো খারো ইলা কই যাইতা আমার হুজুরে তুই কই যাইতা কই থাকতাম হ্যাঁ জেলও থাকতাম নি চুপ মুখ বন্ধ করো আর মাগনা হুয়াক দেখাইও না বহুত জ্বালাইছো বহুত অত্যাচার করছো ওখন আমি আমার ফদ দেখলাম তোমার ফদ তুমি দেখিলাও তোমার লাখান বউ তোমরা লাখান পরিবারের আমার কোনো দরকার নাই বাবা মাফ করিয়া দিলা রে বাবা কোনো ভুল করিয়া তবে তার মাঝে তুমি যাইও না আমার ফুড়ি করে ফেলাইয়া তোমরা যে ধরনের ভুল করছো ইটা ভুলের কোনো মাফ নাই ও দামাত খিচা মাছুই আমরা খিচা এমন অপরাধ করলাম খুব যার কারণে আমার হুড়ে গুথারে আসলো কলম কিনি খুঁজা যাই কি অবশ্যই আপনারা ভুল করছেন ওখন আপনারা যে ব্যবহার দেখাই এটা তো মুকুশ কিন্তু মুকুশের আড়ালে আপনারা যে কতটুকু জঘন্য এটা আমি পবনের জানা হয়ে গেছি আমার বন্ধু কয়েকদিন আগে গেছিল আমার দ্বারা গিয়া দুঃখ তো হইল আপনারা তার অর্থ সম্বল নাই দেখিয়া এমন অত্যাচার খালি আপনি নাই তো আপনার এই আমার বন্ধুর বউ আমার বন্ধুর হরি হলে মিলিয়া তারে দিয়া কাপড় দোয়ানো থেকে শুরু করে বাসন মাইনজানি থেকে লাগাইয়া গড় মোছা থেকে লাগাইয়া যত ধরনের হুরু কাম করানি যায় সকলটা তারে দিয়া করাইল দেয় খেনে সেখানে তোমরা করে খামলা বেটেন একজন কাজের মহিলা রাখলেও মানুষ অত অত্যাচার করে না অথচ তার অর্থ সম্বল নাই দেখিয়া তারে দিয়ে ধরনের যত অত্যাচার করছো আর ভাবি তোমার তো জামাই আমার জীবনও শুনছি না সেও জামাই লোকে এটা ব্যবহার করতে পারে অত নিচু করে জামাইটা দেখতে পারে আর আজকে
যখনও শুনছইন তার কোটি টাকা আছে আপনারা লগইয়া ব্যবহার বদলাই লিছই মুকুশ পিন্ধি লাইছই মুকুশ পিন্দিয়া ওখন দেখাইরা তারে বালা বালা ব্যবহার দেখাইরা তারে বালা বালা খানি খাওয়াইরা ফাররা না খালি তার ফাউ দইয়া দিলাইতা এটা কিন্তু অপরাধ নাই নি অবশ্যই বন্ধু তারা যে আশা করছিল পয়লা মনে করছিল আমি মনে হয় গড় জামাই হইয়া আইলে আমার টাকা পয়সা হলতা আইনা তারার গড় চালাইলিম বাড়িঘর খরচপাতি দিয়া হলতা চালাইলিম যেই দেখছে তারা যে আমার কাছ থেকে ইটা মিলেন না ও তারার চেহারা বদলাই দিছে বদলাইয়া আমার লগে অন্য অত্যাচার তারা যে বাদ খাইরাম ও বাদ তারা খাটাইছে আমার এতে কাম করাইয়া আমি যেন থাকলাম খাইরাম এমনকি আমি কারেন্ট বিল দিয়া পর্যন্ত আমার ওর বাড়ি থাকি গড় জামাই হিসাবে এগুলা বুঝো আমি কিছু কেই আসলাম আজ যখন আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আসছে কি খবর ভাইয়া আমার বউ আমার হরি আমার হৌরর তারা কুলস বদলাই লিছে বদলাইয়া এখন তারা এই যে হুকনাটা মায়া আছে না ওগো আমারে দেখার শুনো আব্বা আম্মা আরে রে তোমারে কইলাম তোমার ভোট তুমি দেখো আমার ভোট আমি দেখলাম খবরদার কইলাম ও যে খাবিনোর টেকা আর আগে কি তার দৌড় দেখাইতায় ও মালচা বানা ওটা নারী নির্যাতন অকল হরি নির্যাতন হৌর নির্যাতন বউ নির্যাতন যত জাতন নির্যাতনের মামলা হয় সবটা আমার নামে দিলাও গিয়া অসুবিধা নাই আমার এখন টেকা আছে খাবিনোর টেকা রেডি আছে ওগুন তুমি আগামী সপ্তাহ পাইবা তুমি তোমার ভোট দেখো বন্ধু চলো আও বন্ধু এরে দোয়াই আল্লাহ তুমি কোনো আমার ফালাইয়া যাইও না তুমি যেন যাইবে আমার লইয়া যাও এখন তুমি গাছ তোলা তো যদি থাকো আমার বোনও লইয়া যাও আমি তোমার বিয়া করা বউ আমি অতদিন আমার মা বাবার কুশাল্লা শুনিয়া তোমার লগে অন্যায় করছি অবিচার করছি জুলুম করছি কোনো সময় তোমার জামাই হিসেবে সম্মান দিছি না যেটা না ওটা ব্যবহার করছি আল্লাহর বেদি চাইয়া তুমি মানে মাফ করে দাও একটা বার তোমার সেবা করার সুযোগ দাও আমারে আর আব্বা মা তোমার তান্ডে কইরাম আর কোনো দিন জীবনেও আমি বালা আছি না খারাপ আছি কোনো সময় তুমি তুকানির চেষ্টাও করবে না আমি এখন আমার জামাইয়ের আর দরিয়া যাইরাম কি আমার জামাই আমার যেন নিয়ে রাখবা আমি অনুজ্ঞা থাকবো তোমার তার লগে আমি আর না আর যেটা মনে করছিলাম আমার কাছে 1 কোটি টাকা এটা আমার বন্ধু আমারে বুদ্ধি দিছে আসলে 1 টাকাও নাই দরকার আমার বউরিলে আমি গাছ তোলাতাম এই বাড়িত না